হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আর আজকে দেখো অনেক দিন পর আমি এই যে বাড়িতে যাচ্ছি, বাড়ির গলি থেকে আমি ভিডিওটা শুরু করলাম। আর এর আগের ভিডিওগুলো তোমরা কি দেখেছো? এর আগের ভিডিওগুলো যেগুলো তোমরা দেখেছো সেটা কিছুদিন আগের ভিডিও। ম্যাও ম্যাও মিনি এই যে বসে আছে। কি হয়েছে? তো শরীর ভালো না? শরীর ভালো নেই? এরকম কেন লাগছে? মুখটা কেন এরকম লাগছে? মনে হচ্ছে শরীরটা ভালো নেই। হ্যাঁ, ওর বোধহয় শরীরটা ভালো নেই। তো অনেকদিন পরে এই যে এইভাবে ভিডিও করছি। শরীরটা না প্রচণ্ড খারাপ, তোমরা আমাকে দেখে বুঝবে না যে আমার শরীরটা খারাপ বা আমার শরীরের মধ্যে কতটা কষ্ট হচ্ছে, তোমরা দেখে বুঝবে না। কিছুদিন আগে তো একটা ধক্কল গেছে, তারপর থেকে শরীরটা ভালোই যাচ্ছে না, বুঝলে তো। তো এই দেখো, এর মধ্যে মা আমাকে দুটো জিনিস নিতে বলেছিল, কারণ আমাদের গলিতে না ওই যে প্লাস্টিক আলা ফেলা ঢোকে না। তো সেই জন্য মা আমাকে দুটো জিনিস নিতে বলেছিল, নিয়েছি। চলো তোমাদের বাড়ি গিয়ে দেখাবো কি নিয়েছি মায়ের জন্য। সাধারণ জিনিস, তবুও তোমাদের দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে হাঁপাচ্ছি, দেখেছো? খুব ভালো লাগে এই জায়গাটা। দেখো গাছগুলো কি সুন্দর। আর যেহেতু গরম পড়ে গেছে সেই জন্য আরও যেন কষ্ট হচ্ছে। আর গরমটা যেন খুব তাড়াতাড়ি পড়ে গেল, তাই না? ফেব্রুয়ারিতেই গরম পড়ে গেল, এখনো পর্যন্ত শিবরাত্রি গেল না, হোলি গেল না, এখনই গরম পড়ে গেল। এই যে গরমটা আসছে, এই গরমে যে কি অবস্থা হবে সবার, আবার তার আর বলা বাহুল্য। তো বাড়িটা সুন্দর হয়ে গেল, দেখো। বাড়িটা তৈরিও হয়ে গেল। চলে যাই, গিয়ে দেখি মা কি করছে। অনেক দিন পর এভাবে ভিডিও বানাচ্ছি। শরীরটা ভালো নেই বলে ভিডিও বানানোরও কোনো ইচ্ছে থাকে না। বাড়িটা দেখো পুরো নতুন হয়ে গেল না? পুরনো বাড়িটা পুরো নতুন বাড়ি হয়ে গেল, রং ঠং করে ঘষাঘষি করে পুরো একদম পরিষ্কার করে দিচ্ছে বাড়িটাকে। এই বাড়িটা অন্য কারোর ছিল, অন্য কেউ কিনে নিয়েছে, বুঝলে, বুঝে তারপরে তারপরে আর কি রং ফং করে নতুন করে নিচ্ছে। চলো আমার মা কি করছে দেখি। মা কি করো? রান্না বান্না করেছো নাকি? রান্না করলে? আমি তো আরো বলবো রান্না করতে হবে না। নাও। বাবারে বাবা, কি গন্ধ! এর মধ্যে থেকে বার করো। আমি আজকে ডিমের ঝোল করেছি, নিয়ে এসছি। কালকের মাছ ছিল একটা, সে তো আর বাসি জিনিস খায় না। মাছ নিয়ে এসছি। রাতে কুমড়োর তরকারি করে, কুমড়ো ছেচকি করেছিলাম রুটি দিয়ে খাওয়ার, সেটা ছিল, নিয়ে আসছি। আর ওই যে তোমার ডাব্বা, দেখো আমার জন্য কত কি নিয়ে এসেছে। আমার মা বলেছিল এখানে ঢোকে না তো প্লাস্টিক আলা, এগুলো 10 টাকা করে দাম। এই চায়ের ছাঁকনিটা না স্টিলের, কিন্তু ওই এই জালগুলো নেটগুলো খারাপ হয়ে গেছে, ওই জন্য বললাম আপাতত একটা। হ্যাঁ, আবার পরে একটা। এগুলো ভালো, খারাপ হয়ে গেলে ফেলে দাও, আবার 10 টাকা দিয়ে কেনো। আর স্টিলের গুলো তো অনেক বছর চলে যায়। আমাদের এখানে আর ডাব্বায় কি রাখবে? ডাব্বায় দেখি কি রাখবো। আচ্ছা, আমাদের এখানে কি বলতো, হ্যাঁ, খারাপ মনে করো না, অ্যারিস্টিকের জায়গা তো। এবার কি হয়েছে, এইখানে সব বড় বড় লোকের বসবাস তো। হ্যাঁ, প্লাস্টিকের জিনিস এরা কেউ বাড়ি থেকে কেনে না, সেই জন্য না এইসব গাড়িগুলো ঢোকে না আমাদের গলিতে, বুঝতে পেরেছো? এই হচ্ছে ব্যাপার। দেখো না, আমি রান্না তো ওই দুটোতে কি রাখবে মা? দেখি কি রাখি, বাতাসা টাতাসা। একটা বাতাসা রাখবো, আরেকটা দেখি কি রাখি। হবে এই সাইজে না বড় লাগবে? এই অল্প অল্প করে ঢেকে ঢেকে 300 মতো আনি, ঠিক আছে। 200 ধরুক না, 200 ধরে যায়। হ্যাঁ, ঠিক আছে। খুব ভালো হয়েছে, ছেকনিটা আমার খুব পছন্দ। 10 টাকা দাম, সব 10 টাকা। ঠিক আছে, আরো দুটো ছেকনি 10 টাকা দিয়ে পরে পারলে এনে দেবো, তোমার আবার চলে যাবে অনেক। ঠিক আছে, আমার খুব পছন্দ হয়েছে। ঠিক আছে, তাহলে রাখছি। হ্যাঁ, এই পর্যন্ত। চলো। কত খাবার নিয়ে আসে, আমি বলি তুই এত খাবার আনিস না। আরে আমার না খাবার বেঁচে থাকলে
সেগুলো আর খাওয়ার লোক নেই, বুঝতে পেরেছো তো? তার জন্যই তো আমি কি করব, হিজিগিজি এত পদ আমার ভালো লাগে না, জানো তো। খাবারগুলো বেঁচে থাকলে সেই বাড়িতে থাকলে নষ্ট হবে, কারণ এবেলার জিনিস ওবেলা সে আর খাবে না, অনেক পদ সেই জন্য আমি নিয়ে আসছি। আমার মনে হয় এক তরকারি দু তরকারি বেশ ডাল ভাজা একটা মানে মাছ হবে। ও তুমিও ডিম, এই যে দেখো করেছি মা ডিমের, এই যে দেখো মা আবার ডিম কষা করেছে। হ্যাঁ আমি ডিমের ঝোল করেছিলাম, আমিও নিয়ে এসেছি ডিম। এটাকে আমরা ডিমের ঝাল বলি না, এইভাবে ডিমের কারি, ডিমের কারি বলে, ডিমের কারি আলু দিয়েও করা যায় এইভাবে। আর টমেটো দিয়ে ডাল করেছি, কত কি করেছে, চাটনি করেছি, আর আলু সিদ্ধ করে রেখেছি, ভাবছি যে আজকে একটু আলুর পকোড়া করে দেবো। ওই দেখো মা কত কি রান্না করেছে, আজকে তো রান্না না করলেই হতো, বাবা ছিল না। এই দেখো টমেটোর চাটনি করেছে, টমেটো দিয়ে ডাল করেছে। হ্যাঁ টমেটো দিয়ে ডালটা ভালোই লাগে খেতে, আর গরমকালে না বেশ একটু টক ডালটা খেতেই বেশি ভালো লাগে। হ্যাঁ তো যাই হোক তুমি করো, আমি একটুখানি অনেক কিছু রয়েছে, আমি আগে রান্নাটা সেরে নিই। আর এই যে দেখো কৃষ্ণকালী মায়ের যে ফটোটা নিয়ে এসেছিলাম, মা সেটা এখানটা বসিয়েছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, মাগো মনস্কামনা পূর্ণ করো তুমি সবার, সবাই যে যেখানে দুঃখে কষ্টে আছে তুমি সবাইকে সবার মনস্কামনা পূর্ণ করো, সবাইকে শান্তি দাও মা। আর এই যে মা দেখো ঘর পর একদম টিপটাপ করে গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছে। আর মাকে আমি ফোন করব ভেবেছিলাম, কিন্তু আর ফোন করা হয়নি যে মা তুমি রান্না করো না, আমি যা নিয়ে যাবো এই বেলাটা চলে যাবে, কারণ আমার বাবা নেই তো, বাবা একটুখানি গেছে কোথায়, তো সেই জন্য। আর আমার শরীরটাও ভালো লাগছে না, থেকে থেকে না খালি এই যে এই জায়গাটা কেমন হচ্ছে, আর গাটা গুলোচ্ছে যেন, ভালো লাগছে না শরীরটা, আর গরম লাগছে, ঘামছি, দেখো কি ঘেমে যাচ্ছি, এখনই ঘেমে যাচ্ছি। এখন একটুখানি রেস্ট করি, ভিডিও এডিট করি, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। আগের থেকে জিনিসগুলো তো গুছিয়ে রাখবে, গুছায় না, ফোন ফেলে রেখে গেছে আমার কাছে, খুচরো পয়সা পেলাম, খুচরো পয়সা তারপরে গেছে, ঘড়ি নেয়নি, তারপরে সেই দৌড়ে স্বামী যাচ্ছিল, তো আমি যে স্বামী, তারপরে দেখি উনি আসছে, সেই ফোন আর ওই পয়সা কাটা দিয়ে আসছি, তারপর দেখি ঘড়িটাও পড়া। দেখেছো আমার বাবা কেমন ভুলো মন, খালি ভুলে যায়। হ্যাঁ ফোন মন সব ফেলে রেখে চলে গেছিল, ভাগ্যিস মা দেখেছে, নালে তাও তো আবার আসছিল বাড়িতে ফিরে। হ্যাঁ স্বামীকে যখন করেছি তখন দেখি তোর বাবা, কি আর করা যাবে। কোথায় যাচ্ছিল, হ্যাঁ পড়া বলছে, কখনো গরম কখনো। হ্যাঁ দেখো না এই আমি পুরো ঘামছি তো পুরো একদম, শরীর খুবই খারাপ, দেখো না, মানে ওষুধ খেয়ে খেয়ে একদিন দুদিনও না 1.5 দিন ঠিক থাকবো, আবার এরকম এই মাথা কপাল যন্ত্রণায় ছিঁড়ে পড়ছে। শুধু আমার কি বলতো, আমার সহ্য ক্ষমতাটা না হেভি পাওয়ারফুল, বুঝেছো তো। আমি উপরওয়ালারে বলি এত আমার সহ্য দিও না, এগুলো ফুলে যায় রগ, চোখে তাকাতে পারি না। ওই যে হেলথ সেন্টার থেকে লোক আসে, হেলথ সেন্টার, হ্যাঁ ওই লোক এসে সই দিতে বলছে, তো আমি চোখে দেখতেই পাচ্ছি না, ঠান্ডাতে পুরো চোখে ঝাপসা দেখছি, অবশ্য সেলেসা বেরিয়ে যাচ্ছে, তবু কমে না। কি জ্বালা, এত জ্বালাতন নিয়ে এগুলো করতে হচ্ছে, করব কি করব। হ্যাঁ বালতি মা কেচেছে, চলো মা এগুলো মেলবে। হ্যাঁ 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 বিড়াল ঢুকছে, আবার বিড়ালে মাছ খেয়ে চলে যাবে, ডিম হয়েছে যদিও আজকে। চলো জুতো কোথায় হয়, চপ্পলটা পরে নি। আর একদিন বন্ধুরা ওই পেছনটায় তোমাদের সাথে শেয়ার করি না, আমার মা জামা কাপড় মেলছে, তো চলো আজকে আমি অনেক দিন পর পেছনটায় যাই। এটা হচ্ছে আমাদের বাইক রাখার গ্যারেজ, বাইক ফাইক থাকে এখানটায়। আর ওই যে মা জামা কাপড় মেলছে, মাকে বলে দিলে ভালো হতো যে রান্না করো না, তাহলে মা তাড়াতাড়ি হয়ে যেত। কতগুলো কাচাকুচি করলো মা। আমাদের এই পেছনটা খুব ভালো লাগে, যেহেতু সবুজ জঙ্গল, কলা গাছ, কি গাছ চাই বলো সব আছে, কিন্তু ফল ছাড়া গাছ, কোনো গাছে ফল নেই। বিনা ফলের গাছ চাই তো চলে আসো, এখান থেকে পেয়ে যাবে, কলা গাছ পেয়ে যাবে, কচু গাছ, কচু গাছে কি ফল হয়? না না কচু গাছে তো ফল হয় না, কচু গাছ খাওয়া যায়, কিন্তু এই কচু খাওয়া যায় না, এইগুলো অন্য কচু। আর ওই যে দেখো আম গাছ, আম গাছে আম হয় না এখন, আম গাছে কি বল এসছে মা? বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না এসছে কিনা। হ্যাঁ সূর্যের এতে বোঝা যাচ্ছে না, তো বিনা ফলের গাছ এখানে অনেক আছে।
তো এই যে মা, হ্যাঁ, বাড়িতে ছিল নোনা ফল, আতা ফল, আতা ফল যারাই বলে ওইটা, আতা আতা ছোট ছোট হয় আর নোনা বড় বড় হয়, বড় বড় নোনা, ওইটা নোনা ফল। তাহলে আর একটা কি, আতা ছোট হয়, ছোট সাইজ হয়, আর নোনা বড় বড় হয়। না আতা ফলটাই বড়, আমাদের বাড়িতে গাছ ছিল দুটো তিনটে। হ্যাঁ, আতা ফল ছোট হয়, আতা আর নোনা দুটো জাত আছে তো, নোনা ফলটা বড় বড় হয়। বড় বড়, হ্যাঁ হ্যাঁ, খেতে ভালো লাগে, সেই ছোটবেলায় খেয়েছি, আর খেতে পারবো? এখন ওইদিকেও দেখা যায় না, আর এখন খাওয়া যাবে না। ওয়েদারটা কিন্তু ভালোই আছে, গরমটাও পড়ে গেছে। আমিও স্নান করে আসিনি, স্নান করে আসিনি, স্নান করব। আর তার আগে একটা ভিডিও আছে, সেটাকে এডিট করি, ভিডিওটা এডিট করে ছাড়ি, তাই না? আজকে রোদের আবার বেশি, হ্যাঁ রোদের কোনো জোর নেই, তাপ নেই, জামা কাপড় শুকাবে কি জানি না। টিন 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 টিন। জীবনে দুঃখ কষ্ট অনেক আছে জানো তো, ভালো লাগে না, আর মনে হয় কি জীবন ছেড়ে দূরে চলে যায়, ওই আকাশে গিয়ে তারা হয়ে যায়, রাত্রিবেলায় মিটমিট মিটমিট করে জ্বলবো। সবাই দেখে মনে করবে এরা ভালোই আছে, এদের কোনো মানে ভালো লাগে না, ভালো লাগে না, তারা হয়ে যায়, আকাশে গিয়ে জ্বলবো টিম 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 করে, সেটাই ভালো বলো। কিন্তু আমাদেরকে কত আকাশের তারা হয়ে টিম 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 করে জ্বলবো, সেটাই ভালো। চলো মা, এগুলো রোদে দাঁড়াতে পারছি না মা, অনেক গরম লাগছে। বাবা ছায়ায় এলাম, যে ওখানটা দাঁড়াতে পারছি না, রোদের কি তাপ, এখনই চোখ খুব জ্বালা জ্বালা করছে। তুমি মেলো, আমি ঘরে যাই, আমি তাপটা যেন নিতে পারছি না। শুকিয়ে যাবে মা, যা গরমের তাপ আছে, জামা কাপড় শুকিয়ে যাবে। ওই দিকটা রোদ আছে। ওই ওই পোস্টের ওখান থেকে একটা দড়ি টানালে হয় না? সেটাই, ঠিক আছে তুমি মেলো। ঠিক আছে, ওই দেখো আমার মা জানলা দিয়ে, দেখতে পাচ্ছ আমার মা ওখানে মেলছে জামা কাপড়। মা কোথায় মেলছে দেখেছো জামা কাপড়? কি করবে, ছাদে তো উঠতে পারে না, ও ছাদে উঠে দেওয়া না আনা অনেক ঝামেলা, ওই জন্য মা এখান দিয়ে দিয়ে দেয়। ও বাবা, এখানে রুদ্রাক্ষের মালা, মা বাবার রুদ্রাক্ষের মালা, বাবা রুদ্রাক্ষের মালা এ করছিল তো, বাবা নিয়ে যায়নি মা, নাকি ভুলে রেখে গেছে রুদ্রাক্ষের মালা, দেখেছো? এই যে থাক। এই দেখো বন্ধুরা, এটা কি বলো তো, এইটা হচ্ছে ট্রেনে পাওয়া যায় এগুলো, সেই সব কিছু মেশানো, কি পাচক না কি বলে, মানে টকটক খেতে, আদা ফাদা সব কিছু দেওয়া আছে এতে। তো একটা ছিল ব্যাগের মধ্যে, খুঁজে পেলাম, যে এটা খাই, খেতে বেশ ভালোই লাগে, মানে সেই তেঁতুলের মতো লাগে, টকটক। ওই বেজিটা যাচ্ছে আমার দিকে, তাকাচ্ছে, তাকাতে তাকাতে পাঁচিলের ওপর দিয়ে বেজি যাচ্ছে গো। আর খেতে কিন্তু ভালো জানো, এগুলোর মধ্যে শুধু খেতে ভালো বলে নয়, হজম করে, হজম করে। শুয়ে আছি দেখেছো কেমন করে। তো বন্ধুরা দেখো, আমার মা এখানে বাসন কোসনগুলো মাজছে, কারণ অনেক বাসন হয়েছে, তো অনেক বাসন কোসন হয়ে গেলে আমাদের রান্নাঘরটা যেহেতু ছোট আর বেসিংটাও ছোট, সেখানে বাসন কোসনগুলো না মাজলে মানে খুব অসুবিধা হয়, সেই জন্য মা এইখানটা বসে, মানে বাথরুমের এই সামনেটায় বসে বাসন মাজে। কিন্তু তোমরা কিন্তু খারাপ ভেবো না যে বাথরুমটা মানেই হচ্ছে নোংরা জায়গা, আমাদের সামনেটায় কোনো রকম মানে কোনো রকমই নোংরা কিছু নয়, যে সেই জন্য আমার মা এখানটাই বাসন মাজে। আর
যেহেতু বললাম না, এই যে দেখো বেসিনটা আমাদের কতটা ছোট, এই ছোট জায়গায় বাসন, অনেক বাসন হয়ে গেলে সেই বাসনগুলো আর কি মাজতে গেলে না জল নিচে চলে আসে গড়িয়ে, আর মাজা যায় না। সেই জন্য অল্প বাসন হলে ঠিক আছে, বেশি বাসন হলে কিন্তু আমার মা ওইখানটাতেই মানে এখানটাতেই মাজে। এবার তোমরা বলতে পারো যে দিদিভাই তুমি কেন মাজছো না, মাকে দিয়ে কেন মাজাচ্ছ, কিন্তু ওই যে মা যে কিছু করতে দেয় না আমাকে। স্নান করে তো চলে এসেছি, আর একটুখানি যেন মনে হচ্ছে অম্বল হয়ে গেছে বা গ্যাস হয়ে গেছে এরকম লাগছে, যেন মাকে বললাম একটা ওষুধ দাও। খাইনি, কিন্তু আমার দুদিন ধরেই তো এরকম শরীরটা হচ্ছে, খালি গা গুলোচ্ছে, খেতে সেরকম ইচ্ছে করছে না। কম খাওয়াই ভালো, না খাওয়াই ভালো। এমনি যা মোটা সোটা হয়ে গেছি, না খেয়ে শরীরটাকে দুদিন একটু কম করি। কি ওই একটুখানি কেমন কেমন লাগছে, ওই জন্য তো ওষুধটা খেলাম। তো স্নান টান করে এসে বসেছি, আর সেই থেকে বলছি তো যে ভিডিও এডিট করব ভিডিও এডিট করব, এখনো পর্যন্ত ভিডিও এডিট করতে পারিনি। আমার বন্ধু ফোন করলো, তার সাথে কথা বলতে লাগলাম। তারপরে আরেকজন ফোন করলো, না আমি ফোন করলাম তাকে, তার সাথে কথা বলতে লাগলাম। এই করে করে আমার সময় পার হয়ে যাচ্ছে। আর সন্ধ্যে 7টায় আমি ভিডিও ছাড়ি, তো এখন খেয়ে দিয়ে উঠে আগে ভিডিওটা এডিট করব, ছাড়বো, তারপরে যা কথা হবে হবে। চলো খেয়ে নি। অল্প দাও অল্প। তো এই যে মা ভাত দিয়ে দিল, খেয়ে নি। আজকে মা যা রান্না করেছে তোমরা তো জানো, তোমাদের দেখালাম তো মিষ্টির। আরে আমার ছিল রাত, কি করব বলো, খাবারগুলো পড়ে থাকলে তো কেউ খাওয়ার নেই। দুজন মানুষ, একজন খাবে না আর একজন কত খাবে। খোলো, ওই তো গিট মারা না পেঁয়াজ দেওয়া। আমার এইসব নিয়ে আসে, আমার বাসন ধুতে তো আমার সময় চলে যায় ডাব্বা। এইটা মা এতে নষ্ট হয়ে যেতে পারে, এটা কালকে লেজাটা ভেঙে গেছে, কারণ ওইটা আটকানো যাচ্ছিল না। না না ওইটা কালকের, ওই জন্য বলছি। কালকে মাছটা ছিল আর খাওয়া হয়নি, আমি আর খেতে পারিনি, ওই জন্য নিয়ে চলে এসেছি। আর ওটার মধ্যে ডিম দিয়ে আলু দিয়ে তরকারি করেছিলাম, সেই ডিম। আর ওইটা হচ্ছে কালকে রাত্রিবেলায় আমি কুমড়ো করেছিলাম রুটি দিয়ে খাবো বলে, তাই তো মহারাজ তো এরকম করে ভালো খায় না, ওর মা যেরকম করে রান্না করে ও সেটাই ভালো খায়। আমার বর জানো তো, ওর মা যেরকম করে খাইয়ে এসছে সেরকম করেই ভালো খাবে, অন্যরকম করে রান্না করলে ভালো খাবে না। এটা কোনো কথা বলো তো? মানে আমি আমার মতো রান্না করতে ভুলেই গেছি। এটা কোনো কথা? হ্যাঁ, এটা কোনো কথা? আমি আমার মতো রান্না করতে সত্যি ভুলে গেছি। ও কুমড়োটা কালকে ওরকম করে রান্না করেছি তো মা, কুমড়োটা সে কি নাক ছিটকাচ্ছে, সে আচার দিয়ে ওরকম কিভাবে খেলো। কালো জিরে কাঁচা লঙ্কা দিয়েছি, একটু রসুন থেতো করে দিয়েছি, দিয়ে কুমড়োটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে মানে ওরকম করে কুমড়োটা করেছি। হ্যাঁ, ওতে জল ফল দিইনি, যে না রুটি দিয়ে খাবো ওরকম করে করেছি। ও বাবা, তার ভালো লাগেনি, সে আচার দিয়ে কি নকশা করে খেলো আমার মুখ ঝামটি খেয়ে। কাঁচা লঙ্কা একটু শুকনো লঙ্কা দিয়ে ছেঁচকি মতো, আমাদের ছেঁচকি বলে বাঙালির। খায়নি, খেয়েছে মানে জোর করে খেয়েছে, চিল্লেছি আমি, জোর করে খেয়েছে। তার যেটুকু ছিল আমি নিয়ে এসেছি, আমার তো খেতে ভালো লাগছিল না, ওই জন্য আমি খাইনি। ওই জন্য এই কীর্তি করে জানো তো, এর একার জন্য আমি কত কম করে রান্না করব, এই হচ্ছে ব্যাপার। সামনের মাস থেকে এবার শ্বশুর শাশুড়ি আমার ঘরে খাবে, জানি না কি হবে। তো চলো তাড়াতাড়ি খেয়ে নি। কি করবো আমি? দাও তোমায় একটু কুমড়ো দাও তো, একটু কুমড়ো দিয়ে খাই আগে। কুমড়ো খাবে না, এইখানটা দাও, অল্প দাও। কতটা দিচ্ছ? ও খাবে কুমড়ো টুমড়ো? আস্তে বলো না, ভিডিও করছি, না কাটতে হবে আমার। কুমড়ো ছেঁচকি কত আইটেম দেখো। ও রান্না করেছে ডিম আলু দিয়ে, ডিম দিয়ে আলু দিয়ে, নতুন আলু তো কি জানি শক্ত হয়ে গেছে। এবার আমার জামাই না তেজপাতা তেজপাতা দেখলে না, দেখতেই পারে না। তেজপাতা দেখলেই ওর মাথা গরম হয়ে যায়। তেজপাতার তো একটা সেন্ট আছে বলো, একটু ফোড়নে না দিলে। আমি আজকে কি করেছি দেখো, ডিমের কারি, মানে এটা আমাদের ডিম কষা বলে এরকম বাঙালির কথা। এইবার এটার সঙ্গে না সামান্য একটুখানি তেজপাতা বেটে দিয়েছি,
পেঁয়াজ অল্প বেটে দিয়েছি আর তেলের আর তার না কিরকম, সে তেজপাতার গন্ধ খুব পায়। এটা আমি দিতেই পারবো না মনে হয়। এই আমার শাশুড়ি কি করে জানো তো, তেজপাতা দিয়ে তরকারিতে দিয়ে নামানোর আগে তুলে ফেলে দেয়। না সেটা তো তেলে দিলে মানে দিয়ে নামানোর আগে তুলে রাখি। হ্যাঁ মানে তরকারিটা যখন ইয়েতে বাটিতে ঢালে তার আগে তুলে ফেলে দেয়। আমি একটু আজকে বেটে দিয়েছি। ও ছাড়ো, না খাই না খাবে। বলো তো অত কি ইয়ে করে পারা যায় নাকি? আর এই যে ডাল করেছি, আমাদের ডাল লাগে, ডাল ছাড়া খেতে পারে না ওর বাবা। মাছটা দেখো লেজটা ভেঙে গেছে। এটা মাছটা থাক, রেখে দাও, অত খেতে পারবো না। দুপুরবেলায় ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম বন্ধুরা, আর এই যে আমার হাতে এখন দেখো, এটা কি বলো তো, তোমাদের জিভে জল চলে আসবে এক্ষুনি মানে যদি আমি বলি। এটা হচ্ছে আমলকি মাখা গো। মানে ঘুম থেকে উঠে বসেছি আর আমার মা আমার জন্য আমলকি মাখা নিয়ে এসছে। সেটাকে আবার মানে লঙ্কা, তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা আর কি, সর্ষে, এই সর্ষে না কি বলে, কাসন্দি, ওই দিয়ে ভালো করে নুন চিনি দিয়ে মা মেখেছে। এত ভালো লাগছে যে কি বলবো। এর আগে আমলকি নিয়ে এলে না খেতাম না, পড়ে পড়ে নষ্ট হতো, সেগুলোকে ফেলে দিতে হতো। কিন্তু মা এত সুন্দর করে মাখা করেছে যে আর কি বলবো, সব খেয়ে নিয়েছি চেটেপুটে। তারপরে মাকেও একটু দিয়েছি, মানে মাই মেখেছে আর মাকেই আমি একটুখানি দিয়েছি। তারপরে খেয়ে দিয়ে এই যে মা এখন বিছানাটা একটুখানি পরিষ্কার করছে, বিছানাটা গোছাচ্ছে, কারণ দুপুরবেলায় তো ঘুমিয়েছিলাম। আর কখনো ঠান্ডা লাগছে কখনো গরম লাগছে, গরম ঠান্ডার কোনো মা বাপ নেই। মানে গরম যখন পড়ছে ঘামছি, আবার যখন ঠান্ডা লাগছে কম্বলটা গায়ে দিচ্ছি, এই করে 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 না ঠান্ডা গরমের একটা মানে ভাব চলে এসছে, শরীরটা ভালো লাগছে না আর কি, এরকম পরিস্থিতি। তো এই যে দেখো, তোমাদের আরও অনেক কিছু আমি এখন দেখাবো। আমার বাবা আজকে অনেক কিছু নিয়ে এসছে। সেই সত্যনারায়ণ পুজো ছিল, তো সেখানে গেছিলো, মানে বাবারই একজন কাছের মানুষের বাড়িতে, রিলেটিভ ধরনেরই আর কি। তো তার বাড়ির থেকে অনেক কিছু প্রসাদ দিয়েছে, দেখো তোমরা, মানে ফল দিয়েছে। আর এটার মধ্যে কি আছে দেখো, এটার মধ্যে আছে মিষ্টি, গুজিয়া, তারপরে হচ্ছে দানাদার, আর তার আগে হচ্ছে চিড়ে ভাজা ছিল ওটা। আর এটার মধ্যে আছে হচ্ছে, চলো খুলে দেখাচ্ছি, এটার মধ্যে আছে আমার ফেভারিট সিন্নি। সিন্নি খেতে কে ভালোবাসো বলো, হাত তুলো, নালে কমেন্ট করো। বাঁধাকপি, আলুদম, বাঁধাকপি, খিচুড়ি, তারপরে হচ্ছে এটার মধ্যে আছে খিচুড়ি। ও মাই গড, কত অনেক কিছু দেখো। মানে আমার শরীরটা খুব একটা ভালো নেই, মানে যা খাচ্ছি গ্যাস হয়ে যাচ্ছে, আর খাওয়ার কোনো রুচি নেই, খেতে ইচ্ছে করছে না। আর তার মধ্যে আজকে এত কিছু খাবার, ওরে বাবারে বাবা। আর এই যে দেখছো চিড়ে ভাজাটা, এগুলো তাহলে একটা কোটে ঢেলে রাখো নালে নরম হয়ে যাবে। তো চিড়ে ভাজাটা সত্যি খেতে খুব ভালো, মানে সমস্ত কিছু মেশানো আছে। আমার এখন আউট হয়ে গেছে, আমার দেখে মনে হচ্ছে এখন আবার খাই চিড়ে ভাজাটা, ভালো লেগেছে খেতে। কত কি দিয়েছে, কত কি। আর আমার বর যে কি করবে, মানে এর থেকে দিলে মনে হয় কিছুই খাবে না, সে মুড়ি ছাড়া আর ভাত ছাড়া কিচ্ছু চেনে না, জানো তো। তো চলো, আমার বাবা আজকে একটা ফুল বানিয়েছিল, মানে বুকে টাইপের, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো আজকে আমি সারাদিন মোটামুটি কি করলাম বন্ধুরা তোমরা দেখতেই পেলে। তো অবশ্যই তোমাদের দিদিকে মানে দিদির এই ভিডিওটিকে একটি লাইক করে শেয়ার করে দিও, আর কমেন্ট করো। আবার দেখা হবে নতুন ভিডিওতে।